সারা সপ্তাহের জন্য আলুর পরোটার ফ্রোজেন করে রেখে দিলাম। এই ঠান্ডাতে বেশি রান্নাবান্না করতে ইচ্ছা করে না প্রতিদিনই, তো মাঝে সাঝে বাচ্চাদের টিফিন বা টুকটাক খাওয়ার জন্য আলুর পরোটা সারা দিনের জন্য করে রাখা বা সারা সপ্তাহের জন্য। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একদম সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে রাত সারাদিন একটি ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে বাঁধাকপি বানিয়ে নিচ্ছি, দুটো কড়া বসিয়ে দিয়েছি। একদিকে বাঁধাকপি রান্না করব আর ওদিকে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আগে বাঁধাকপির আলুটা ভেজে নিতে হবে। শীতে ছোট ছোট আলু ভাজা করব পাশের গ্যাসে, সেটাকেও বানিয়ে নিয়েছি। আর কড়াতে তেল গরম করে এখন আলুগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। আর ভাজা হয়ে গেলে একটুখানি পোস্ত ছড়িয়ে দিলাম, খুব ভালো হয়। পোস্তর বদলে জিরে গুঁড়ো দিলে খুব ভালো লাগে। আর এই কড়াতে আমি ডালটা সাঁতলাবো বলে টমেটো দিয়ে দিয়েছিলাম, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। কড়াইশুঁটি ধনেপাতা দিয়ে দেবো, খুব সুন্দর হয় ডালটা। তো আলু ভাজাটা হয়ে গেছে, এখন বাঁধাকপিটাও করে নিচ্ছি। আলুটা ভেজে রেখে দিয়েছিলাম বাঁধাকপিটা, তো এখন বাঁধাকপি দিয়ে দিলাম। এটা একটু ভাপানো হয়ে গেলে তারপরে কড়াইশুঁটি আর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, একটু হিং দিয়ে দেবো। রান্না আবার সময় একটু গরম মশলা, চিনি দিলে খুব সুন্দর হয় বাঁধাকপির তরকারি। তো রান্নাবান্না হয়ে গেছে। এই সাদামাটা রান্না, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাচ্ছি এখন। আমি একটু চালতার আচার নিয়ে নিয়েছিলাম, এই শীতকালে আচার খেতে খুবই ভালো লাগে। প্রসাদ পাওয়ার পর আমি কাজকর্ম সেরে নিয়েছি, তারপর ছাদে চলে গেছি। কিছু ভিজে জামা কাপড় ছিল, সেগুলো মেলে দিলাম। ভাবলাম যে বসে বসে জব করব, তারপর দেখলাম অনেকখানি রোদ। গমগুলো ভাবলাম তাহলে রোদে দিয়ে দিই, কেন এই কদিন বেশ রোদ ওঠেই নি, গম দেওয়া হচ্ছে না। আটাও বাড়ন্ত হয়ে গেছে, তো আর গরম না করলে আটা ভাঙাতে পারবো না। প্রভুজি অফিস থেকে আসার সময় নারকেল নিয়ে এসছে, কিছু বাজার নিয়ে এসছে, কাঁচা আনাজ নিয়ে এসেছিলো। আর আরতি করে নিচ্ছে প্রভুজি, আর আমি এদিকে রান্নাও করছি সন্ধেবেলা। আলু সেদ্ধ করে নিয়েছি আলুর পরোটা করব বলে। আর একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কুচিয়ে নিয়েছি। কড়াতে একটুখানি নুন হলুদ দিয়েছি, একটু চিনি দিয়েছি। আর প্রথমেই কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে ভেজে হিং দিয়ে দিলাম, একটু আদা ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চটকে নিতে পারো বা গ্রেট করে নিতে পারো, আমি গ্রেট করে নিয়েছি। তাহলে একটু ডুমো ডুমো থাকবে না, পুরো মিহি থাকবে। আর শীতের আলু বলে কথা, শক্ত হয়ে যায় একটুতেই। তো সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটা মশলা করে রাখি, জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। তো এই মশলাটা দিলে খুব ভালো হয়। আর এটাকে নেড়ে নেবো। লাস্টে ধনে পাতাটা দিয়ে একেবারে পুরো নেড়ে ঠান্ডা করে নেবো। আর আটা মাখা হয়নি, আটা আর ময়দা একসাথে বার করে নিয়েছি। চিনি, নুন আর একটুখানি রিফাইন তেল দিয়ে এখন জল দিয়ে মেখে নেবো। আর ওদিকে ওটা ঠান্ডা হচ্ছে পুরটা। তারপর সব এক এক করে লেচির মধ্যে ভরে আর রেখে দেবো। শীতকালে এরকম খাবার দাবার খুব ভালো লাগে। আর এরকম খাবার যদি ফ্রোজেন করে রাখতে পারো, তো বাচ্চাদের সকালে টিফিন দিতেও খুব সুবিধা হয়, বা নিজে একটা দুটো গরম গরম ভেজে খেলে খুব ভালো লাগে। তো ফ্রোজেন করব, আগে কয়েকটা ভেজে নিয়েছি ভগবানকে সেবা দেওয়ার জন্য। তো একটু বেশি করে আটা মেখেছি, যে কটা থাকবে সেগুলো ফ্রোজেন করে রাখবো। পরোটা হয়ে গেছে, প্রভুজি সেবা দিচ্ছে, আমি এগুলো করে নিলাম। আর এই কটা ফ্রোজেন করে রাখো ফ্রিজে, যখনই খাবার ইচ্ছা হবে তখনই ভেজে নিলেই হয়ে যাবে। এরকম হালকা করে সেঁকে নিয়েছি, খুব ভালো লাগে। সস দিয়ে বা তরকারি দিয়ে শুধুও খাওয়া যায়। তো ওবেলা একটু বাঁধাকপি ছিল, তো ভগবানকে শুধু সস দিয়ে দিয়েছি। আর শসা, এদিকে মিষ্টি সব দিয়ে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, এখন প্রসাদ পাবো। তো বাঁধাকপি আলাদাভাবে তুলে রেখেছিলাম ফ্রিজে, তো সেটা আর ভগবানকে দিইনি, ভগবানকে সস দিয়ে দিয়েছি। এমনি সস দিয়েও খুব ভালো লাগে, খুব টেস্ট হয়েছিল আর ভেতরে পুরে ভরা ছিল। আর আজকের মতো ভিডিওকে শেষ করছি। হরে কৃষ্ণ।